আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আব্বু আম্মু গ্রাম থেকে প্রায় 13 দিন পর আসতেছে। তো খুবই ভালো লাগতেছে, 13 দিন ধরে আম্মু আব্বুকে দেখি না। তো মনে হচ্ছে যে কয়েক বছর হয়ে গেছে। তো আম্মু আব্বু হচ্ছে বিকেল 4টার ট্রেনে আসবে। তো আস্তে আস্তে মেবি আম্মু আব্বুর 8টা 9টা বেজে যাবে, যার জন্য হচ্ছে আম্মু আব্বুর জন্য আমি এখনও রান্নাবান্না কিছুই করিনি। দুপুরে যা ছিল আমরা খেয়ে নিছি। তো এখন হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো আম্মু আব্বু আসা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আম্মু আব্বুর জন্য হচ্ছে কী রান্নাবান্না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। তো ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ সকাল সকাল একটু চা না খেলে এমনিতে সময় ভালো লাগে না। তো এখানে 1 মগ চা বানিয়ে নিছি, জিতুকে একটু দিব আর আমি হচ্ছে খাবো। আর চাটা হচ্ছে পাউডার মিক্স দিয়ে বানিয়েছি। যাই হোক, দুপুরে হচ্ছে মুরগির মাংস ছিল, ভাত ছিল, ডাল ছিল। তো সেগুলো দিয়ে আমরা 3জন খেয়ে নিছি। যেহেতু আম্মু আব্বু রাতে আসবে, তাই হচ্ছে এখন তাদের জন্য রান্নাবান্না শুরু করব। তো আমার আব্বু হচ্ছে গরুর মাংস পাগল। তো আব্বু যেহেতু আসতেছে, তাই আব্বুর জন্য এখানে গরুর মাংস নিয়ে নিছি। তো এটা হচ্ছে ভুনা করে নিব, এখানে গরুর মাংসটা রান্না করব। আর হচ্ছে বেগুন বড়া করব, কাঁকরোল ভাজা করব। আর এদিকে পেঁয়াজ মরিচ সব কিছু হচ্ছে কেটে নিছি। আর আমি হচ্ছে লাল শাক নিয়ে নিছি। তো লাল শাক দিয়ে এই গলদা চিংড়ি আছে, সেটা দিয়ে হচ্ছে ঝোল ঝোল করে রান্না করব। আমার আব্বু অনেক পছন্দ করে। এখানে 3টা মাছ নিয়ে নিছি আর হচ্ছে লাল শাক নিয়ে নিছি। তো আজকে হচ্ছে লাল শাক রান্না করব, গরুর মাংস রান্না করব, আর হচ্ছে এই বড়াগুলো করব, আর ডাল রান্না করব। এখানে সব কিছু কেটে নিয়েছি। তো মাংসের সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু গরুর মাংস, তাই মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে আবার মজা হয় না। তাই আমি হচ্ছে সব মাংসের মশলা দিয়ে ভালো করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব। আমার আব্বু হচ্ছে একটু গরুর মাংসটা ঝাল ঝাল হলেই খেতে পছন্দ করে, তাই হচ্ছে একটু ঝাল দিয়ে রান্না করতেছি। তো ঠিক আছে, রান্না হলে আবার দেখাবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে শাক বসিয়ে দিছি। তো শাকটা ভালো করে হলে তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিব। এখন হচ্ছে শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে। এদিকে এক চুলায় শাক হচ্ছে আর আরেক চুলায় হচ্ছে মাংস হচ্ছে। তো শেষে হচ্ছে আমি এই বড়াগুলো ভেজে নিব, তারপর হচ্ছে একটু ডালও রান্না করব। আর আম্মুরা আসার আগে আগে হচ্ছে আমি ভাতটা রান্না করে নিব। তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম। একটা চিংড়ি মাছ হচ্ছে আস্তা রেখে দিছি, আর বাকি 2টা টুকরো করে দিছি, যেহেতু আমি শাক দিয়ে রান্না করব। আব্বুর জন্য এটা রাখছি। আর মুস্কানের বাবা হচ্ছে চিংড়ি মাছ খায় না, যার জন্য তার জন্য রাস্তা রাখিনি, টুকরো করে দিছি। আর এদিকে হচ্ছে একটা আস্ত দিয়ে দিছি। তো আমি হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছটা ঝোল ঝোল করে রান্না করব। আমি হচ্ছে আগে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিলাম, আর ওই চুলায় হচ্ছে আমার মাংসটা হচ্ছে। তো এই তো আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার শাকটাও হচ্ছে হয়ে গেছে। তো শাকটা হচ্ছে নামিয়ে নিছি, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাক রান্না করে নিছি, লাল শাক। তো আমি হচ্ছে আস্তে আস্তে করে বেশি করে তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। আর আমার হাতের এই বেগুন ভাজাটা হচ্ছে আমার আব্বু অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমার সব রান্না শেষ। এখানে হচ্ছে বেগুন ভাজা করে নিছি আর হচ্ছে কাঁকরোল ভাজা। তারপর হচ্ছে ওখানে রান্না বান্না শেষ করে এখন হচ্ছে ঘরটার একটু গুছিয়ে তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিব। আর মুস্কানের বাবা হচ্ছে আম্মু আর আব্বুকে আনতে যাবে। তো ঠিক আছে, হচ্ছে এখানে অল্প করে একটু ডালও রান্না করে নিছি, কারণ হচ্ছে ডাল বেশি রান্না করলে খাওয়া হয় না। এই তো এখানে হচ্ছে কালকের ডালও রয়ে গেছে, এটা হচ্ছে এখন ফেলে দিব। আর এখানে আব্বুর জন্য একটু টাটকা করে ডাল রান্না করে নিছি। আর মুস্কানের বাবা হচ্ছে এখানে একটা তরমুজ নিয়ে আসছে। এখন ওই তরমুজ তেমন একটা লাল হয় না, তারপর এটা মোটামুটি লাল আছে। তো আমার আব্বু হচ্ছে তরমুজ অনেক পছন্দ করে, তাই হচ্ছে মুস্কানের আব্বু নিয়ে আসছে। বলতেছে যেহেতু আব্বু আসতেছে, তাই আব্বুকে আসলে কেটে দিবে, তাই এখানে একটা তরমুজ নিয়ে আসছে। আর আমি হচ্ছে একটু লেবুর শরবতও বানিয়ে রাখবো আব্বু আম্মুর জন্য। তো আমি হচ্ছে আব্বুর জন্য তরমুজ কেটে নিলাম, আর হচ্ছে এদিকে কাগজি লেবু কেটে নিছি। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা গ্রাম থেকে নিয়ে আসছিল অনেক লেবু। তো সেটা দিয়ে হচ্ছে শরবত বানাবো।
আর হচ্ছে এখানে আব্বুর জন্য তরমুজ কেটে নিছি। তো আম্মু হচ্ছে চলে আসছে, আম্মু আব্বু তো অনেক কিছু হচ্ছে ছোট খালামণি আমাদের জন্য দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমার ছোট খালামণির হাতের নকশি পিঠা, এটা আমাদের গ্রামের, আমাদের দেশে বলে পাকন পিঠা। আর এটা হচ্ছে আমার খালামণির গাছের আতা ফল। তারপর হচ্ছে বড় খালামণি আর হচ্ছে বৌমণি ডাল দিয়ে দিছে আমাকে বড়া খাওয়ার জন্য। আর এখানে আমার আম্মু হচ্ছে অনেক ধরনের শুটকি নিয়ে আসছে গ্রাম থেকে, কারণ আমার আম্মু হচ্ছে শুটকি লাভার, সে হচ্ছে শুটকি পছন্দ করে, যার কারণে শুটকি নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আব্বু আমাদের জন্য 2 বাটি রসমলাই নিয়ে আসছে, একটা অলরেডি খুলে খাওয়া হয়েছে, আর এই যে একটা, আর এটা হচ্ছে দুধ দিয়ে দিছে ছোট খালামণি। তারপর ছোট খালামণি হচ্ছে তার মেয়ের জামাইয়ের জন্য হাঁস দিয়ে দিছে আর কি, মুস্কানের বাবার জন্য। আর এদিকে হচ্ছে খালামণির গাছের কলাটা অনেক বেশি মজা। আর এটা হচ্ছে খালামণির হাঁসের ডিম। তারপর খালামণির গাছের ছোট ছোট আম, কাঁচা আম ডাল দিয়ে খাওয়ার জন্য। এখানে গাছের করলা দিয়ে দিছে। তারপর এগুলো হচ্ছে লেবু। আর এটা হচ্ছে কি আম্মু কাঁঠালের বিচি, আগের বছরে তো খালামণি এটা দিয়ে দিছে। আর এদিকে হচ্ছে হাঁসও দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে খালামণি। তো খালামণিকে হচ্ছে অনেক ধন্যবাদ, যেহেতু খালামণি আমার সব ভিডিও দেখে। তো এই তো এগুলো হচ্ছে আম্মু গ্রাম থেকে নিয়ে আসছে। এই যে শুটকিটা আমার অনেক বেশি পছন্দ। এটা কি শুটকি জানো আম্মু? টাকি মাছের শুটকি, এটা আমার অনেক ভালো লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা তো ঢাকাও পাওয়া যায়। তারপর ওইটা কি বেলে মাছের শুটকি ওইটা। আর এটা যে চাপা শুটকিটা হচ্ছে আমাদের দেশে সব থেকে বেশি ভালো পাওয়া যায়। ঢাকার শুটকি আছে, চাপা শুটকি কিন্তু এতটাও ভালো না, গ্রামেরটা অনেক ভালো আর কি। এগুলো সব হচ্ছে আমার খালামণি দিছে, তো খালামণিকে হচ্ছে অনেক ধন্যবাদ। আমার অনেক দিন ধরে আতা ফল খেতে মন চাচ্ছিল, মুস্কানের বাবাকেও বলছিলাম, সে হচ্ছে পাচ্ছিল না। ওটা একবার গাছ পাকা দেখে আমি একটু খাই। মিষ্টি আছে, খেয়ে দেখো, মিষ্টি আছে। কত ভালোবাসে তারা রে, মনটা টান দিচ্ছে খাইতে। তো এই তো এটা হচ্ছে আমাদের দেশের রসমলাই। আমাদের দেশের রসমলাই হচ্ছে অনেক বেশি মজা, আমি একটু খাই। Yeah.